কি ব্যাপার? শরীর খারাপ বলে মাঠে কাজ করতে গেলে না, এখন আবার কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? হ্যাঁ, সজলের সঙ্গে একবার দেখা করতে। কেন? নারায়ণীর বিয়ের জন্য দাদা টাকাটা ধার করেছে। সজল যদি রাধাকে বিয়ে করতো তাহলে তাহলে টাকাটা ফেরত চাইতো না। নারায়ণী শুধু দাদার একার বোন নয়, আমাদেরও বোন। তুমি কিছু ভেবো না, আমি জানি সজল সজল নিশ্চয়ই টাকাটা দিয়ে দেবে। বৌদি, তুমি দাদাকে কিছু বলো না, হ্যাঁ? অনেকদিন বাদে আসলেন, সে কবে থেকে বলে আসছি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পিবি ইন্টারন্যাশনালের নতুন ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই পার্টির আয়োজন। লেট মি ইন্ট্রোডিউস দি নিউ ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার সজল রয়। A big hand, please. কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। সজল, সজল, আয় আয়। কি হলো? এদিকে আয়। তুই এখানে বস, কোথাও যাবি না কিন্তু। না না, আমি এক্ষুনি ঘুরে আসি। হুম? তুমি সজলকে ডাকছিলে? আগে হ্যাঁ, আমি সজলের মেজদা। তাই নাকি? কিন্তু তুমি যে সজলের কথা বলছো সে তো অনেক বদলে গেছে। সে তো তোমাকে মেজদা বলে স্বীকারই করে না। বাজে কথা বলবেন না, ওই মাত্র আমাকে বসিয়ে ভেতরে। হ্যাঁ, ভেতরে গিয়েই তো আমাদের বললো যে এই ছোট সাহেব যেভাবে বলেছে সেভাবে বেটা ছেলেকে লাঠি পেটা করে গেটের বাইরে বার করতে যা। কে? বাস বাস, আর মারবেন না, আর লাঠি পেটা করবেন না। আমি আমি এমনি চলে যাচ্ছি, কিন্তু সজলটা যেরকম জানোয়ার হয়ে গেছে আমি জানতাম না, আমি জানতাম। মেজদা, এই, এই, তোর যা, মেজদা, এই যা। মেজদা। সজল, এসো বাবা, এসো। এ কি আপনি? মেজদা কোথায়? চলে গেছে। সে কি আমাকে যে কি বলবে বলেছিল? তোমাকে নয়, আমাকে আমাকে। এখন আমার কি হাল করেছে। নেহাত তোমার মেজদাতা, নইলে আমার গায়ে হাত তুলে আর তোমাকে জানোয়ার বলে ও বেটা বাড়ির গেট ফেলতে পারতো না। মেজদা আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, ওরে বোকা বোকা। ও বুঝতে পারছে না যে পেছন থেকে আসলে কলকাঠিটি নাড়াচ্ছে তোমার বড়দা। এবার এবার ওকে বাড়ি থেকে বার করে দেবে, দিয়ে নিজে একা সব সম্পত্তি ভোগ করবে। হ্যাঁ, কাল রাতে ফিরলে না কেন? সজলকে আর আমাকে ছাড়তে চায়, আমাকে দেখে ওর কি আনন্দ। আর কত দামি দামি খাবার আমি খাবো না, তবু ও আর ওর বউ আমাকে জোর করে খাওয়াবে। তা ওই টাকার কথা কিছু বললে? হ্যাঁ, পাঠিয়ে দেবে পাঠিয়ে দেবে, 2-1 মাসের মধ্যে পাঠিয়ে দেবে। আর না পাঠালে আমি নয় একবার নিজেই যাব। তোমার দাদাকে কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারিনি। বলেছি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি সজলের কাছে গেছো। দাদা কিছু বলেনি তো? হুম। বলিনি, এবার বলবো। কলকাতা যাবার ভাড়া নিয়ে গিয়েছিলিস, কিন্তু ফিরে এলি কিসে? হেঁটে? না না, হেঁটে ফিরবো কেন? ওই তো সজল গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিল। গাড়ি ভাড়া দিয়েছিল? বেত পেটা না লাঠি পেটা করে গাড়ি ভাড়া দিয়েছিল? হ্যাঁ, মানে হতভাগা, আমার কাছে মিথ্যে কথা বলছিস? এগুলো কিসের দাগ? হ্যাঁ, কিসের দাগ? আরে আদর করে মিষ্টি খাওয়ানোর দাগ? হ্যাঁ, আমার চোখে ফাঁকি দিবি তুই? তুই বুঝিস না, তুই জানিস না কমল, ওই ওই মাঠটা তোর পিঠে পড়েনি, আমার পিঠে পড়েছে। আরে
তুই আমার আদরের ভাই রে, ওরা তোকে এইভাবে মারলো। ও ভগবান, দাদা আর কত সহ্য করতে হবে আমাকে, আর কত। আমার লাগেনি রে, আমার লাগেনি। খুব কষ্ট হচ্ছে না? রাধা, এত রাত্রে তুই আমার ঘরে, কেউ যদি দেখে ফেলে? তাতে আমার ভারী বই গেল। আমি আমার স্বামীর সেবা করছি। চুপ চুপ, দাদা বৌদি পাশের ঘরে আছে। অমল, দেখো তোকে। অমল, অমল। ডাকলি তো আমি যেতাম, আপনি আবার কষ্ট করে। কষ্ট না করলে তো কেষ্ট মেলে না অমল। টাকা নেবার সময় তো দয়া করে আমার বাড়িতে গিয়েছিলে, এখন টাকা শোধ দেওয়ার সময় তো আমার জুতো শুকতলা হয়ে যাচ্ছে। আর কতদিন লুকিয়ে লুকিয়ে থাকবে বাবা? আমি চেষ্টা করছি হুজুর। চেষ্টা করছো, করে যাও। শুনেছিলাম তোমরা নাকি সৎ বংশের ছেলে, তা এখন তো দেখছি তোমাদের রক্তেই জচ্চুরি রয়েছে। হুজুর, হুজুর আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বংশ তুলে কথা বলবেন না। আচ্ছা, গায়ে লাগলো বুঝি? বেশ বেশ বেশ, তাহলে বংশের মুখ রক্ষা করতে এই টাকাটা ফেরত দিয়ে দাও। 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবে, নইলে পেয়াদা রেখে আমি সমস্ত দখল করে নেব। এই চ। আমার বিয়েতে তুমি টাকা খরচ করতে না? ভাবো না, এই টাকাটা তুমি আমার বিয়েতে খরচ করলে। পাত্রপক্ষ শুনবে কেন? কে টাকা নিল আর কার সঙ্গে বিয়ে হলো? মা, যে টাকা নিয়েছে তার আরো একটা ভাই আছে। জানো মা, তার নাম কমল। কমল? কমলের সঙ্গে তোর বিয়ে দেব? লেখাপড়া জানি না, মুখ্য। গান জানে মা, গান গেয়ে তো একদিন গ্রামের মুখোজ্জ্বল করেছিল। সত্যি করে বলতো, কমলকে কি তুই? ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। গ্রামের মন্দিরে দেবতাকে সাক্ষী রেখে আমি আমার মাথায় সিঁদুর নিয়ে নিয়েছি মা। ও আমার আমার স্বামী, আমার স্বামী মা। কিন্তু তোর বাবা যে 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। 1 সপ্তাহ সময় নেবার আর দরকার নেই মা। তুমি আমাকে 50,000 টাকা আর 50,000 টাকা আর 5,000 টাকা সুদ, মোট 55,000 টাকা দাও মা। আমি ওকে গিয়ে দিয়ে আসি, যাতে কাল সকালে ওর দাদার ঋণ শোধ করতে পারে মা। শোধ করতে পারে। কাঁদিস না মা, আমি দেব, আমি তোকে টাকা দেব মা। ভাগো মা, বাবা এসব কথা যেন না জানতে পারে মা, না না জানতে রে পারে। পাগলি, জানতে পারবে না।